হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো 7ই এপ্রিল সুপ্রিম কোর্টে নিট মামলাটা ছিল। এই নিট মামলাটা কিন্তু 2024 সালের নিট পেপার লিক এবং নিটের যে স্ক্যাম সেই মামলা। এই মামলাটা কিন্তু 7 তারিখ সুপ্রিম কোর্টে এন্ড হয়ে গেছে, মানে মামলাটা শেষ হয়ে গেছে। এতদিন ধরে তোমরা জানো মামলাটা চলছিল, ডেট পড়ছিল, এক একটা ডেটে এক এক রকম প্রোগ্রেস হচ্ছিল, কিন্তু 7 তারিখ অফিসিয়ালভাবে এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট এন্ড করে দিয়েছে। তো সেইটা কি হলো সুপ্রিম কোর্টে, এই নিয়ে তোমাদের কয়েক মিনিট একটু আপডেট দিয়ে দিই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো সুপ্রিম কোর্টের সামনে যখন মামলাটা উঠেছে 7 তারিখে, আমাদের যে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেছেন যে এই নিট 2024-এর যে পেপার লিক মামলা, নতুন কিছু বেরোনোর আর নেই, তো সেটা এন্ড করে দেয়া হোক। সুপ্রিম কোর্ট নিট 2024 সালের যে পেপার লিক এবং অন্যান্য যে স্ক্যাম হয়েছিল, এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর যে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এনটিএকে ক্লিন চিট দিয়ে নতুন করে রিনিট যে এক্সাম সেটা কিন্তু করেনি, কিন্তু এনটিএকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছিল এনটিএকে রিফর্ম করবার জন্য এবং নিট এক্সাম ট্রান্সপারেন্ট হয় সেই জন্য একটা হাই লেভেল কমিটি, রাধাকৃষ্ণন কমিটি তৈরি করে দিয়েছিল এবং সেই কমিটিকে বলা হয়েছিল 3 মাস বাদে কমিটি রিপোর্ট দেবে। তো 3 মাস পর সেই রাধাকৃষ্ণন কমিটি সুপ্রিম কোর্টের সামনে কিছু রেকমেন্ডেশন দিয়েছিল, সেই সম্বন্ধে ডিটেল ভিডিও তোমাদের আগে করে দেয়া রয়েছে, তোমরা জানো, সেগুলো আমি পরে আসছি। তো সেই রেকমেন্ডেশনগুলো দেওয়ার পর পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল যে আমরা সুপ্রিম কোর্টের করে দেওয়া যে হাই লেভেল কমিটি তাদের যে রেকমেন্ডেশন রয়েছে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করব, সুতরাং কোনো প্রবলেম নেই। তো এরপরে আরও কয়েকটা ডেটের পরে 7 তারিখে সেই কেসটা কিন্তু এন্ড হয়ে গেছে, মানে নিট 2024 পেপার লিক এবং নিট স্ক্যামের যে মামলা সেটা অফিসিয়ালি শেষ হয়েছে। তো এই দিনও কিন্তু আমাদের যে তুষার মেহতা তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের কাছে, মহামান্য বিচারপতির কাছে, যে আমরা হাই লেভেল কমিটি যে সমস্ত রেকমেন্ডেশন দিয়েছে রিফর্ম করবার জন্য এনটিএকে এবং নিটকে ভালো করে করবার জন্য, আমরা সেগুলো সবগুলোই মানব, কিন্তু আমরা একটা জিনিস আমাদের কিছুটা সময় লাগবে, সেটা হচ্ছে অনলাইন নিট এক্সাম। কেননা 26 লক্ষ স্টুডেন্টের অনলাইন এক্সাম করতে গেলে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার, যত কম্পিউটার দরকার, জানো তোমরা নিটের সেন্টারগুলো প্রত্যন্ত গ্রামাঞ্চলে হয়, সেখানে কম্পিউটার সেটআপ থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে সেইগুলো করতে কিছুটা সময় লাগবে। তো সেই কারণে রাধাকৃষ্ণন কমিটির যে সমস্ত রেকমেন্ডেশন ছিল সবগুলোই আমরা মানব, শুধুমাত্র অনলাইন এক্সামের জন্য আমরা এই মুহূর্তে এটা মানছি না, কিছুটা সময় লাগবে, তো আমরা পরবর্তীকালে সেটা দেখব। তো যখন অনলাইন এক্সামের কথা উঠেছিল, কিছু না হলেও আমি 4-5টা ভিডিও করে তোমাদের বলেছিলাম যে নিট এক্সাম, অনলাইন এক্সাম কিন্তু করা সম্ভব নয়, কারণ নিটের অ্যাসপিরেন্ট প্রচুর। যদিও বা তুষার মেহতা সুপ্রিম কোর্টের সামনে বলেছে 26 লক্ষ স্টুডেন্ট, কেননা আগের বার যেহেতু 24 লক্ষ প্লাস স্টুডেন্ট ছিল, তো সম্ভবতই নিট 2025-এ 26 লক্ষ স্টুডেন্ট যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে সেটাই সবাই জানতো, আমরাও জানতাম, কিন্তু বাস্তবে দেখা গেল যে আগের বারের থেকেও আরও কম সংখ্যক স্টুডেন্ট কিন্তু নিট অ্যাপিয়ার করছে। সুতরাং নিটে যে দিন দিন যে অ্যাসপিরেন্ট বাড়ছে, এই ব্যাপারটা বলে সুপ্রিম কোর্টের কাছে এক্সট্রা কিছু বেনিফিট নেওয়া সেটা কিন্তু হয়নি, এটা কিন্তু উল্টে অ্যাসপিরেন্ট কমে গেছে এবং এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএর প্রতি মানুষের যে ভরসা, বিশ্বাসযোগ্যতা কমে গেছে, এটাই কিন্তু দায়ী। সেন্ট্রাল গভর্নমেন্টের এই পরীক্ষা পদ্ধতি, এনটিএর এই যে পরীক্ষা পরিচালন যে পদ্ধতি, এর প্রতি মানুষ আর ভরসা রাখতে পারছে না, মানুষ কনফিডেন্স লুজ করে ফেলেছে। স্টুডেন্টরা কিন্তু এখন আর এই ডাক্তারি পরীক্ষার দিকে ঝোঁকা কম করে দিয়েছে, কেননা তারা জেনে গেছে যে যেরকমভাবে চলছে তাতে করে এই খাটাখাটনিটা বৃথা হবে, কোনো চান্স তো পাওয়া যাবে না, টাকা পয়সা না থাকলে ভবিষ্যতে ছেলেমেয়েরা ডাক্তার হতে পারবে না। আমি বারবার ভিডিও করে বলেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট একই জিনিস চাই, যারা গরিব মানুষ তারা যেন ডাক্তার হতে না পারে, সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা। তো আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা চাইছে সেটাই হচ্ছে, দিনকে দিন নিটের যে অ্যাসপিরেন্ট সেটা কিন্তু কমছে। তো যাই হোক, এইবার যেটা মেন আমি কথাতে আসছি, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয় পাচ্ছে, যে রাধাকৃষ্ণন কমিটি
যে হাই লেভেল কমিটি, সুপ্রিম কোর্টের করে দেয়া যা কমিটি যতগুলো রেকমেন্ডেশন দিয়েছিল, মেইন যেটা ছিল সেটা হচ্ছে অ্যাটেম্প্ট লিমিট। এর কারণ প্রত্যেক বছর বছর নিটের যে হারে অ্যাসপিরেন্ট বাড়ছে, তাতে করে অ্যাটেম্প্ট লিমিট দরকার। কিন্তু নিট 2025-এ আমরা উল্টো চিত্র দেখলাম। অ্যাসপিরেন্ট তো বাড়লই না, উল্টে কমছে। তাহলে এই যে বক্তব্য যে দিন দিন আমাদের অ্যাসপিরেন্ট বাড়ছে, তাই আমরা অ্যাটেম্প্ট লিমিট লাগাবো, এটা কিন্তু ধোপে টিকবে না পরবর্তীকালে। এইবার অনেক স্টুডেন্ট, আমাকে একজন স্টুডেন্ট কিন্তু মেসেজ করেছে, আমি নিজেও এই ঘটনাটা জানতাম না। তো স্টুডেন্টের মেসেজটা আমি পড়ার পরে আমি কিন্তু এটা সার্চ করে এই ব্যাপারটা জানতে পারলাম। তাই জন্য তাকে অনেক ধন্যবাদ। এবং অনেক স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু টেনশানে আছে, স্যার তাহলে কি নতুন করে আবার অ্যাটেম্প্ট লিমিট লেগে যাবে, আগের অ্যাটেম্প্টগুলো কি কাউন্ট হবে, এই ব্যাপারে। দেখো, নিট এক্সাম আর কিন্তু 25 দিন সময় আছে। এখন এই নিয়ে চিন্তা করো না। আমি তোমাদের আগে বারবার বলেছি যে হাই লেভেল কমিটি এজ লিমিটের কথা বলেনি, অ্যাটেম্প্ট লিমিটের কথা বলেছে। অ্যাটেম্প্ট লিমিট যদি ইনকেস 2026 সালে লাগেও, লাগবে না, আমি তো 100% শিওর, আগের কোনো অ্যাটেম্প্ট কখনো কাউন্ট হবে না। যে কোনো একটা আইন যখন নতুন আসে, যে ডেটে আইনটা লাগু হবে সেই ডেট থেকে কাউন্ট হয়, আগের কোনো ঘটনা কিন্তু সেই আইনের আওতায় পড়ে না। এইবার আমি বলি, অ্যাটেম্প্ট লিমিট লাগবেই না কেন? তোমরা জানো কিছু বছর আগে নিটে কিন্তু এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট লাগানোর চেষ্টা করেছিল এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট। তখন তোমার বলেছিল হাইয়েস্ট 25 বছর অবধি তোমার হচ্ছে এজ লিমিট এবং অ্যাটেম্প্ট লিমিট তিনটে। দীর্ঘদিন আদালতে কেস লড়ার পর সুপ্রিম কোর্ট আলটিমেটলি এজ লিমিট এবং অ্যাটেম্প্ট লিমিট দুটো একসাথে কিন্তু বাদ দিয়ে দিয়েছে। সেখানে কিন্তু শুধু এজ লিমিট ছিল না কেসে, এজ লিমিট ছিল, অ্যাটেম্প্ট লিমিট 3 বার ছিল। সুপ্রিম কোর্ট কিন্তু এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট দুটোই খারিজ করে দিয়েছে। সেই কারণে নিটে এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট নেই। কেন সুপ্রিম কোর্ট খারিজ করেছে? সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ তখন বলেছিল যে নিটে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসপিরেন্ট বাড়ছে এবং 25 বছরের উপরে যে অ্যাসপিরেন্ট তারা প্রচুর পরীক্ষা দিচ্ছে, তারা ভিড় বাড়াচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছিল 25 বছরের উপরে কারা কারা আছে লিস্ট জমা দাও। তো সেই লিস্টে দেখা গেছে মাত্র 5 থেকে 10 হাজার স্টুডেন্ট ছিল যারা 25 বছরের উপরে এক্সাম দিয়েছে। যেখানে 22 লক্ষ 23 লক্ষ স্টুডেন্ট, সেখানে 2-5 হাজার 10 হাজার স্টুডেন্ট যদি আপার এজের থাকে, সেটা কিন্তু কোনো কম্পিটিশন বাড়ায় না। তাছাড়াও যত দিন যায় তাদের পড়ার যে ক্যাপাবিলিটি বলো বা পড়াশোনার যে ইচ্ছা বলো, সেগুলোও চলে যায়। সুতরাং সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট এই আপার এজ লিমিট এবং অ্যাটেম্প্ট লিমিট বাদ দিয়ে দিয়েছিল। তো কয়েক বছর আগে, সামান্য 2-3 বছর আগে সুপ্রিম কোর্ট এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট হাটিয়ে দিয়েছে অফিসিয়ালি ভাবে, জাজমেন্ট আমাদের কাছে রয়েছে। তো হঠাৎ করে আবার যদি অ্যাটেম্প্ট লিমিট, এজ লিমিট নয় অ্যাটেম্প্ট লিমিট লাগায়, সেটা কি হবে? কেস হবে না? নিশ্চয়ই কেস হবে। আর অ্যাটেম্প্ট লিমিটটা লাগাবে কোন পয়েন্টের উপর ভিত্তি করে? যে নিটের অ্যাসপিরেন্ট বাড়ছে, নিটের অ্যাসপিরেন্ট কমছে। সুতরাং আমি তোমাদের বারবার বলছি, তোমরা নিশ্চিন্ত থাকো। এখন এই সমস্ত মাথায় ঢুকিও না, পড়াশোনা করো নিশ্চিন্ত মনে। কম্পিউটার বেসড এক্সাম হতেও এখনো মিনিমাম 4-5 বছর সময় লাগবে, আদেও হবে কিনা কোনো গ্যারান্টি নেই। এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট কোনোটাই নিটে লাগু হবে না, তোমরা নিশ্চিন্ত থাকো। এই অ্যাটেম্প্ট লিমিটও লাগু করতে পারবে না অত সহজে, কেননা নিট একটা এমন এক্সাম যার উপরে নির্ভর করে লক্ষ লক্ষ স্টুডেন্ট, তাদের পরিবারের ভবিষ্যৎ। হঠাৎ করে একটা অ্যাটেম্প্ট লিমিট লাগিয়ে দিলাম, অত সোজা ব্যাপারটা নয়। যেহেতু সুপ্রিম কোর্ট নিজে এটাকে হটিয়ে দিয়েছে, সেই জাজমেন্ট রয়েছে, রিসেন্ট জাজমেন্ট। তো সুতরাং হঠাৎ করে একটা লাগিয়ে দিলাম, কেউ কিছু বলবে না, এটাও ভাবার দরকার নেই। এবং আমি তোমাদের বলছি এটা লাগাবেও না। যেহেতু 2024-এ একটা বড় স্ক্যাম হয়েছে, কেস খেয়ে গেছে, সেই জন্য এসব বলেছে। তো নিশ্চিন্ত মনে পড়াশোনা করে যাও, এইসব নিয়ে টেনশন করো না, কারণ আমি জানি অনেকে এই নিয়ে টেনশন করে। সেই কারণে তোমাদের একটা খুব ডিটেল ভিডিও আমি করে দিলাম। হয়তো তোমাদের 10 মিনিট সময় গেল, কিন্তু এই 10 মিনিটের জন্য তোমরা নেক্সট যে 25 দিন খুব মন দিয়ে পড়াশোনা করতে পারবে। এই ব্যাপারটা কিন্তু তোমরা শিওর হয়ে যাও। এজ লিমিট, অ্যাটেম্প্ট লিমিট থেকে শুরু করে কোনো রকম প্রবলেম কোনো দিন নিটে হবে না, এই ব্যাপারে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপাতত কি হবে না হবে বাদ দিয়ে নিট 2025-কে ফোকাস করো, সেটাই কিন্তু সব থেকে ভালো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে।